তারেক জিয়ার যেন ফাঁসি হয়। সিদ্দিকুর রহমান বাংলাদেশের একজন নাটকীয় টেলিভিশন অভিনেতা। তিনি একসময় তার বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক বিতর্কের মূল আলোচনায় ছিলেন। বিশেষ করে তার তারেক জিয়ার ফাঁসি চাই বক্তব্য দিয়ে রাজনীতির ময়দানে ঝড় তুলেছিলেন। এই বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল এবং সিদ্দিকের বিরুদ্ধে নানা সমালোচনা উঠে আসে। অনেকেই এই ধরনের রাজনৈতিক বক্তব্যকে তার পেশাদারিত্বের সঙ্গে মিলিয়ে সমালোচনা করেন, কিন্তু সাম্প্রতিক সময়ে সিদ্দিককে নিয়ে তেমন কোনো আলোচনা হচ্ছে না। আমি মনে করি আমি যেহেতু একজন পিওর আওয়ামী লীগ পরিবারের সন্তান, তার এই বক্তব্য যেন সবাই ভুলে গেছি। এখন প্রশ্ন উঠছে, তিনি কি তার নেত্রীর মতো দেশ ছেড়ে পালিয়ে গেছেন নাকি কোথাও গা ঢাকা দিয়ে আছে? একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সিদ্দিক বর্তমানে মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন, তবে তার দেশ ছেড়ে পালানোর এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অনেকেই মনে করেন তার রাজনৈতিক বক্তব্যের কারণে হয়তো তিনি নিজেকে নিরাপদ রাখতে কোথাও গা ঢাকা দিয়েছেন, তবে এটা নিশ্চিত নয়। বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্যতার মাপকাঠিতে খাটেনি। অনেকের মতে তার এই আচরণ আসলে বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত হতে পারে। যারা একসময় তার বক্তব্যের তীব্র বিরোধিতা করেছিলেন তারা মনে করেন সিদ্দিক তার নিজের ভুল বুঝতে পেরেছেন এবং হয়তো সেই কারণেই নিজেকে আড়ালে রেখেছেন। বর্তমানে সিদ্দিকুর রহমানের অবস্থান নিয়ে অনেক গুঞ্জন থাকলেও সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তিনি কি দেশেই আছেন নাকি কোথাও গা ঢাকা দিয়েছেন? এখন দেশের জনগণ তার নতুন খবরের অপেক্ষায়। এখন আপনার মতামত কি? তার এই বক্তব্যের জন্য কি করা উচিত তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে।